বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এম এ মালিক, সভাপতি, যুক্তরাজ্য বিএনপি, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি। আমার বক্তব্যটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। আমার গত রবিবার দিন আমরা একটা টক শোতে আমি অংশগ্রহণ করি এবং সেই টক শোতে আওয়ামী লীগের একজন নেত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে আলোচনায় প্রথম আমার প্রশ্ন করেছিলাম ওনাকে যে প্রথম জয় 1.5 বিলিয়ন ইউএস ডলারের বাড়িতে থাকেন, এই টাকাগুলি কোথা থেকে আসলো এবং আমি বললাম যে উনি 25 কোটি টাকা প্রতি মাসে বেতন পান এবং আরেকটা বিষয় বললাম যে কানাডায় বেগম পাড়ার কথা এবং পুতুল এবং তার হাজবেন্ডের প্রায় 1 বিলিয়ন ইউএস ডলার কানাডার ব্যাংকে ফ্রিজ করে রেখেছে এবং তাদেরকে ব্যান করেছে। ইউএইতে পুতুলের হাজবেন্ড এবং পুতুল অ্যারেস্ট ছিলেন মানি লন্ডারিং মামলায় এবং পুতুলকে শেখ হাসিনা একাধিকবার প্রাইভেট ভিজিটে গিয়ে এবং মিডনাইট সরকারের প্রেসিডেন্ট হামিদ সাহেব একবার ভিজিট করে তাকে সেখানে পুতুলের কে বেল করে নিয়ে যান এবং তার হাজবেন্ড এখনো মানি লন্ডারিং মামলায় এখনো ইউএইতে অ্যারেস্ট। এবং ব্রিটিশ দি মেল পত্রিকায় হেডলাইন আসছিল যে শেখ রেহানা হ্যামস্টেডের একটা বাড়ি কিনেন হঠাৎ করে, মাল্টিমিলিয়ন পাউন্ডের বাড়িতে কোনো মর্গেজ নেই এবং এই পত্রিকাটা বলেছে অজ্ঞাত স্থান থেকে এই পয়সাটা আসছে এবং এটা বাংলাদেশের পয়সা আসলে। এবং ইকোনমিস্ট পত্রিকা বলেছে যে সুইচ ব্যাংকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট শেখ হাসিনা ফ্যামিলি এবং তার মন্ত্রীদের, এই যে করাপশনের কথা। এবং উনি এক পর্যায়ে উত্তেজিত হয়ে বললেন আমাকে যে এটা ওরা রাজাবাসার ফ্যামিলি, ওরা এইসব বাড়িতে থাকা স্বাভাবিক, তাদের বেতনের দিকেও আপনারা তাকাবেন না। তো এইসব বিষয়টি উনি একমত এক পর্যায়ে আমার সাথে হয়েছেন এবং উনি স্বীকার করেছেন সেই বিষয়গুলি। এবং আল জাজিরার কথা, জেনারেল আজিজ এবং তারা এই যে ডিভাইস কিনলেন সেনাবাহিনী এবং সেইখানে ইসরায়েলের সাথে ওনারা আর্মস ডিল করলেন, এক পর্যায়ে উনিও এটা স্বীকার করেছেন। পরবর্তী পর্যায়ে যে উনি আল্লাহর রসুল সম্পর্কে, নবীদের সম্পর্কে কুরুচিপূর্ণ সেখানে মন্তব্য করেন এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেই কারণে আমি একটু ওনার সাথে কথাকাটি করতে আমি এক পর্যায়ে উনি আমাকে উত্তেজিত করে ফেলি। তারপরে এই কথার কারণে যদি আমার কোনো নেতা কর্মী বা আমার কোনো শ্রোতা দর্শক মনক্ষুণ্ণ হয়, তা আমি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি শেখ হাসিনা, শেখ রেহানার ব্যাপারে যে বক্তব্য দিয়েছি এটা আমি এখনো স্ট্যান্ড করি। আর আরেকটা বিষয় আমি যেটা বলি যে আজকে আল্লাহর রসুল সম্পর্কে নোংরা বক্তব্য এবং আমার নেত্রী সম্পর্কে যেটা বলেছেন, আমি উনাকে বিনয়ের সহিত বলেছি এটা প্রত্যাখ্যান করেন এবং সেই কারণেই ওনার সাথে আমার অনেক কিছু সেখানে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হয়েছে। পরবর্তী পর্যায়ে এটার জের ধরে তারা বিশেষ করে আমার বাড়ির তেতলি গ্রাম দক্ষিণ সুরমায় তারা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে অস্ত্র শস্ত্র নিয়ে তারা সেইখানে পুলিশের সহযোগিতায় তারা আমার বাড়িতে ভাঙচুর করে, অ্যাটাক করে, অগ্নিসংযোগ করে। বাড়ির ভিতরে তখন একটা শিশু বাচ্চা এবং তার মা বাবা, তারা সেখানে তাদেরকেও মারধর করে। এক পর্যায়ে যখন স্থানীয় জনগণ আসার পরে সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় পালিয়ে যায়, পুলিশ পরবর্তী পর্যায়ে বাড়ির পিকচার এবং ভিডিও করে এবং সেইটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু একটা কথা বলতে চাই, এরা জানে না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে প্রথমেই তেতলিতে সেই গ্রামের সামনে 11টা পাকিস্তানিকে আমরা বন্দি করি এবং সেই বন্দির পরে তাদেরকে সেখানে হত্যা করা হয়। সেইখান থেকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সেই গ্রামটা মুক্তিযুদ্ধের গ্রাম, মুক্তিযোদ্ধাদের গ্রাম। আমরা আজকে বলতে চাই
যে আজকে দেশনায়ক তারেক রহমান অচিরেই বীরের বেশে বাংলাদেশে ফিরবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন ইনশাল্লাহ। এই যুগের কার্ল মার্কস দেশনায়ক তারেক রহমান। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে 2016, 17, 18, 19 পর্যন্ত স্পেন, গ্রিস, ফ্রান্স, ইতালি, ইউরোপের বিভিন্ন দেশে তারা আমাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে হত্যা করার জন্য তারা বলেছে যে শেখ হাসিনার নির্দেশে তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছে। বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা আমাকে বিএনপি হেল্প করেছে এবং আমাদের লোকাল পুলিশও ইউরোপের বিভিন্ন দেশের পুলিশরা হেল্প করেছে, যার কারণে তারা আমাকে হত্যা করতে পারেনি। এবং শেখ হাসিনা এই যে কিছুদিন আগে কমনওয়েলথ কনফারেন্সে আসার পরে উনি সেখানে এই আলাদাভাবে আওয়ামী লীগের একটা জনসভায় উনি বলেন যে আমাদেরকে রাস্তাঘাটে কি দেখে না আমাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য। এই যে শেখ হাসিনা বিভিন্ন সময় নির্দেশ দিচ্ছেন আমাদেরকে হত্যা করার জন্য। গতকালকেও দেখলাম আওয়ামী লীগের একটা জুম মিটিংয়ে তারা আবার কনস্পিরেসি করছে আমাদের বিএনপির বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে, আমাদের নেতার বিরুদ্ধে এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। তারা আমাদেরকে হত্যা করার প্ল্যান করছে, ষড়যন্ত্র করছে এবং আমিও এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতে চাই। অতীতেও তারা আমার বাড়িতে হিটম্যান একাধিকবার, রাশিয়ান হিটম্যান পাঠিয়ে একাধিকবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং এই লন্ডনে, এবং সেইখানে ব্রিটিশ পুলিশ সহযোগিতায় আমি প্রাণে বেঁচে যাই। এবং ইভেন এমবেসিতেও একবার আমাদের শান্তিপূর্ণ মিছিলে পরে তারা আমি সেইখানে ডিপ্লোমেটকে উপরে আঘাত এনেছি, মারপিট করেছি, মিথ্যা মামলা আমাকে দিয়েছে। পরবর্তী পর্যায়ে ব্রিটিশ সরকার আমাকে বেকসুর খালাস দিয়েছে এবং আরেকটা পর্যায়ে আমাদের দলের নেতাকর্মীরা তাদের উপরে আরেকটা মিথ্যা মামলা দিয়েছিল, এমবেসি ভাঙচুর। এবং সেইখানে আমাদের সেই দিন জনগণ শেখ মুজিবের ফটো এমবেসি থেকে নামাইছিল এবং জিয়াউর রহমানের ফটো সেইখানে উড্ডয়ন করেছিল। তো সেই কারণেই তারা কন্টিনিউয়াসলি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এক পর্যায়ে শেখ হাসিনা লন্ডনে এসে তার নেতাকর্মীকে বলে যে তারেককে বলো 11 দিন অবরোধ করা, বিএনপি অবরোধ করেছিল গণতান্ত্রিক আন্দোলনের। সেই আমাদের দাবি ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, যেহেতু মিডনাইট সরকার, সেই কারণে মানবাধিকার নাই, সেই হিসাবে নেতাকর্মীরা 11 দিন অবরোধ করে রেখেছিল। তখন শেখ হাসিনা চিৎকার করে বলেছিল তারেককে বলো হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না। তখন আমরা একটু শিথিল হয়েছিলাম। তা এর মানেই আমরা আশা করেছিলাম আমাদের নেত্রীকে সেখানে তারা মুক্তি দেবে। তা আমরা এখনো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা মুক্তি, তার উপরে মিথ্যা মামলা এবং এটা প্রত্যাহার করার জন্য দেশনায়ক তারেক রহমান সহ প্রত্যেক নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে যাবেন এই আশা ব্যক্ত করছি। এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমার বিএনপি একটা গণতান্ত্রিক দল, বিএনপি আজকে এই বিএনপির বিরুদ্ধে এই যে আমার বাড়িতেও আওয়ামী জঙ্গি হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা এই যে আজকে বাংলাদেশে মসজিদ তালা মারা, এই যে বাংলাদেশে ভারতের আগ্রাসন চলছে, এটার থেকে পরিত্রাণ পেতে হলে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে নিয়ে আসবো, মানবাধিকার ফিরিয়ে নিয়ে আসবো, কথা বলার বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসবো। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।